একজন বিবাহিত নারী তার স্বামীকে যৌন সঙ্গমে কিভাবে ঠকায়। দম্পতিদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বা যৌন জীবনে অসন্তুষ্টি থাকলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে। তবে ঠকানো বিষয়টি কেবল শারীরিক নয়, এটি মানসিক এবং আচরণগতও হতে পারে। একজন নারী বা পুরুষ বৈবাহিক জীবনে যৌনতার ক্ষেত্রে নিচের উপায়ে দূরত্ব তৈরি করতে পারেন। ১. যৌন অনীহা বা অভিনয় করা। অনেক সময় সম্পর্কের টানাপোড়েন বা শারীরিক সমস্যার কারণে একজন নারী যৌন মিলনে আগ্রহ হারিয়ে ফেলেন, কিন্তু সঙ্গীকে খুশি করতে বা ঝামেলা এড়াতে তিনি যৌন উত্তেজনার মিথ্যা অভিনয় করতে পারেন। একে ফেকিং বলা হয়, যা দীর্ঘমেয়াদে সম্পর্কের স্বচ্ছতা নষ্ট করে। ২. আবেগীয় প্রতারণা। অনেক সময় শারীরিক মিলনের চেয়েও বড় হয়ে দাঁড়ায় মানসিক দূরত্ব। যদি একজন নারী তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক বজায় রাখেন কিন্তু মনে মনে অন্য কারো প্রতি আসক্ত থাকেন, তবে সেটি এক ধরনের আবেগীয় প্রতারণা। এক্ষেত্রে শরীর উপস্থিত থাকলেও মন থাকে অন্য কোথাও। ৩. যৌনতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা। সংসারে নিজের কোনো দাবি আদায় বা রাগের বহিঃপ্রকাশ হিসেবে যৌন মিলনকে বর্জন করা বা অস্বীকার করা এক ধরনের আচরণগত নেতিবাচকতা। একে সেক্সুয়াল উইথহোল্ডিং বলা হয়, যা সঙ্গীকে মানসিকভাবে কষ্ট দেওয়ার একটি মাধ্যম হয়ে দাঁড়ায়। ৪. গোপনীয়তা বজায় রাখা। নিজের যৌন পছন্দ, অপছন্দ বা ফ্যান্টাসি সম্পর্কে সঙ্গীর কাছে মিথ্যা বলা বা লুকিয়ে রাখাও এক ধরনের অস্বচ্ছতা। এটি সরাসরি প্রতারণা না হলেও সুস্থ সম্পর্কের পথে বাধা। ৫. বৈবাহিক বহির্ভূত সম্পর্ক। সবচেয়ে সরাসরি মাধ্যম হল অন্য কোনো ব্যক্তির সাথে শারীরিক বা ডিজিটাল অনলাইন যৌন সম্পর্কে জড়িয়ে পড়া। এটি বৈবাহিক অঙ্গীকারের সরাসরি লঙ্ঘন। কেন এমনটা হয়? অধিকাংশ ক্ষেত্রে কোনো নারীর স্বেচ্ছায় বা নিছক আনন্দের জন্য এমনটা করেন না। এর পেছনে গভীর কিছু কারণ থাকতে পারে। মানসিক সংযোগের অভাব, স্বামীর সাথে সঠিক বোঝাপড়া বা বন্ধুত্বের অভাব, অসন্তুষ্টি, যৌন জীবনের শারীরিক তৃপ্তি না পাওয়া, পুরানো ক্ষোভ, দীর্ঘদিনের কোনো মান অভিমান বা পারিবারিক কলহ, যোগাযোগের ঘাটতি, নিজের প্রয়োজনের কথা সঙ্গীকে বুঝিয়ে বলতে না পারা। পরামর্শ: যে কোনো দাম্পত্য সমস্যায় লুকিয়ে রাখা বা ঠকানোর চেয়ে খোলামেলা আলোচনা সবচেয়ে কার্যকর সমাধান। যদি যৌন জীবনে কোনো সমস্যা থাকে, তবে লজ্জা কাটিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা কাউন্সিলরের পরামর্শ নেওয়া উচিত।